মুজাহিদ থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি ক্ষুধার যন্ত্রণার উপরেই পড়ে থাকতাম, আর কখনো পেটে পাথরও বেঁধে রাখতাম। একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের রাস্তায় বসেছিলাম, যেখান দিয়ে তারা বের হতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। আমি এই উদ্দেশ্যে প্রশ্ন করলাম যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন, কিন্তু তিনি চলে গেলেন, কিছুই করলেন না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তাকেও সে একই উদ্দেশ্যে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম, কিন্তু তিনি চলে গেলেন, কিছুই করলেন না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমাকে দেখে তিনি মুচকি হাসলেন। তিনি আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন, হে আবু হুরায়রা, তুমি আমার সঙ্গে চলো। অতঃপর তিনি চললেন, আমি তার অনুসরণ করলাম। তিনি বাড়িতে প্রবেশ করলেন। আমি ভিতরে প্রবেশের অনুমতি চাইলাম। তিনি অনুমতি দিলে আমি ভিতরে প্রবেশ করলাম। তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালাতে কিছু দুধ দেখে জিজ্ঞেস করলেন, এই দুধ কোথা থেকে এসেছে? বাড়ির লোকজন উত্তর দিল, অমুক পুরুষ অথবা অমুক মহিলা আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, আহলে সুফার লোকদেরকে ডেকে আনো। আহলে সুফা ছিল ইসলামের মেহমান। তাদের পরিবার পরিজন, ধন সম্পদ কিছুই ছিল না। যখন কোনো সাদাকার মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসতো, তখন তিনি তাদের জন্য পাঠিয়ে দিতেন। নিজে সেখান থেকে কিছুই গ্রহণ করতেন না। আর যদি কোনো হাদিয়া আসতো, তিনি সেখান থেকেও এক অংশ তাদের জন্য পাঠিয়ে দিয়ে তাদের শরীক করতেন এবং নিজে এক অংশ গ্রহণ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ শুনে আমি হতাশ হয়ে পড়লাম। মনে মনে বললাম, এতটুকু দুধ দ্বারা আহলে সুফার কি হবে? আমি এই দুধ পানে বেশি হকদার। আমি তা পান করলে আমার শরীরে শক্তি ফিরে পেতাম। যখন তারা এসে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করলেন আমি যেন তাদেরকে দুধ পান করতে দেই। আর আমার আশা রইল না যে এই দুধ থেকে আমি কিছু পাবো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মান্য করা ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং আমি আহলে সুফফার নিকট গিয়ে তাদেরকে ডেকে আনলাম। তারা এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন। তারা ঘরে এসে নিজ নিজ আসন গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, এটি তাদেরকে দাও। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দিতে শুরু করলাম। এক ব্যক্তির হাতে দিলাম, সে পান করে পরিতৃপ্ত হলো এবং আমাকে পেয়ালা ফেরত দিল। অতঃপর আমি অন্য একজনকে দিলাম, সেও তৃপ্তি সহকারে পান করে পেয়ালা ফেরত দিল। তৃতীয় জনকে দিলেও সে তাই করল। এভাবে আমি সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালাম। সবাই পরিতৃপ্ত হলো। তিনি পেয়ালা নিলেন এবং আমার দিকে মুচকি হেসে বললেন, হে আবু হুরায়রা, এখন আমি আর তুমি বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বসে পড়ো এবং পান করো। আমি পান করলাম। তিনি পুনরায় বললেন, পান করো। আমি পান করলাম। তিনি একথা বলতে থাকলেন। অবশেষে আমি বলতে বাধ্য হলাম যে, আল্লাহর শপথ, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আমার পেটে আর কোনো জায়গা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমাকে দাও। আমি তাকে দিলে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লাহ বলে বাকি দুধ পান করলেন। সহিহ বুখারী হাদিস ৬৪৫২, বিভাগ অধ্যায় অনুচ্ছেদ ১৭। কিন্তু ব্যক্তিগত জীবনে কি আমরা উপদেশ গ্রহণ করি? এর উত্তর হলো না। আমাদের উচিত কোরআন থেকে উপদেশ গ্রহণ করা। মহান রব্বুল আলামিন যে সকল নবী রাসূলগণের ঘটনা আমাদের সামনে উল্লেখ করেছেন, তা আমাদের ব্যক্তিগত জীবনে আমল করা। তাহলে দেখবেন আপনার জীবনের যাবতীয় মুসিবত দূর হয়ে গেছে। জীবন হয়ে গেছে সৌন্দর্যময়, পাক পবিত্র। আল্লাহ রব্বুল আলামিন সব ক্ষেত্রে আমাদের আল্লাহমুখী হওয়ার, কোরআনমুখী হওয়া এবং নবী রাসূলমুখী হওয়ার তৌফিক দান করুক। আমিন।